গুডালুর থেকে বেরিয়ে গেছি, 5-7 কিলোমিটার এসছি, আর এখন আছি হচ্ছে গিয়ে এইচপির একটা পেট্রোল পাম্পে। তো এই ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, উনি আমাদেরকে এখানে চা অফার করলেন। থ্যাংক ইউ। উনি আমাদেরকে চা অফার করেছেন আর খাবার দিয়েছেন, আমাদের একটা ভিডিও বানিয়ে নিলেন। তো আচ্ছা, আগামী যাত্রার জন্য আমাদের শুভকামনা জানালেন। আপনার নাম? मेरा नाम हमजा। अच्छा, केरला का। हाँ। अच्छा अच्छा। और पेट्रोल पंप हमें यहाँ पेट्रोल पंप चलाते हैं 2 साल हो गया, 2 साल गुजर गए। तो अनएक्सपेक्टेडली आप लोगों को मुलाकात हो गई, तो बहुत खुशी है आप लोगों को दोनों को। आपको मिलके बहुत अच्छा लगा। मियाँ बीबी और दोनों भी एक साथ अपने घर बच्चे नहीं है। ओके। এরকম আপ ডাউন রোড, তবে চালানো যাচ্ছে, খুব একটা অসুবিধাজনক নয়। দূরে চা বাগানকে পাশে রেখে আমরা চলেছি, আর সামনের দৃশ্যটা দেখাচ্ছি। গাছটা পুরো কুয়াশায় ঢেকে গেছে। দাদারা আছেন, ওনারা আমাদের বলছেন যে আগে ল্যান্ডস্লাইডার হ্যাঁ বলিয়ে না சார். இவங்க வந்துட்டு ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வேண்டி இந்த பயணம் தொடர்ந்துகிட்டு இருக்காங்க. চা বাগান, আর এইখানে আমরা গাড়ি পার্কিং করেছি। এই যে দাদা আছেন, দাদা আমাদেরকে চা অফার করেছেন, তো দাদা কিন্তু আমাদেরকে চা খাওয়াচ্ছেন। হাই দাদা। নেম? Sir, my name is Sivanesan. Disabled union leader. Okay. Thank you. পাশ দিয়ে চলে গেছে পান্ডিয়ার রিভার, ও পাশে দেখতে পাচ্ছেন চায়ের ক্ষেত, পান্ডিয়ার পূর্ণামালার নদী, এই রকম জল যাচ্ছে। ওই দিক থেকেও জলটা আসছে, দুটো একসাথে হয় কি? ওই দিক থেকে অপর একটা নদী আসছে, দেখতে পাচ্ছেন ওই দিকের স্রোতটা নিচে নামছে, আর এই দিকের স্রোতটা উপরে যাচ্ছে, দিয়ে এই পাশে চলে যাচ্ছে। সকাল থেকে 3 নম্বর কাপের চা, এত ভালোবাসা পাচ্ছি। এই যে আমার পাশে দাদারা দেখছেন দাঁড়িয়ে আছে, খাওয়ার পেটে জায়গা নেই। আমরা এসেছি এবং ওটির দিকে যাচ্ছিলাম, ওটির দিকে ল্যান্ডস্লাইডের জন্য যেতে পারছি না। এখন আমরা একটা বন্ধু আছে মালাপুরামে যাব, সেদিকে কী ব্যবস্থা হয় সেটা দেখা যাবে। দাদাকে দেখে খুব ভালো লাগলো, সে নিজেই কিন্তু চলতে পারে না, কিন্তু মনের দিক থেকে সে অনেকটা স্ট্রং। আমাদের যাত্রাপথে দেখে অনেকটা দূর থেকে 1 কিলোমিটার থেকে ঘুরে নিয়েছে, আমাদেরকে চা খাওয়ানোর ব্যবস্থা করেছে। তাকে আমি আমার মন থেকে অসংখ্য এগিয়ে যাচ্ছে, আর আমি পাশের চা বাগানটা দেখে দাঁড়িয়ে পড়লাম। চা বাগান আর চা বাগান, শুধুই চা বাগান। এখানে যারা চা বাগানের শ্রমিক আছেন তারা কাজ করছেন, চা তুলছেন। এরকম ওয়েদারকে সঙ্গী করে এনাদের কাজ করতে হয়। অসাধারণ সুন্দর দেখতে লাগছে।
বাড়ির লোকরা লাইট জ্বালিয়ে চলছে। সোজা রোডটা চলে যাচ্ছে পান্ডালুরের দিকে, আর আমাদের যেতে হবে বাদিকে, আমরা যাব মাল্লাপুরাম। তাই এখানে দাঁড়িয়ে রয়েছি একদম কাছাকাছি। আমরা কেরালার বর্ডার থেকে এখনও পর্যন্ত 20-22 কিলোমিটার দূর আছি। আর আমাদের যে গারো ভাইয়ের রেফারেন্স আছে ওখানে রকি ভাই মাল্লাপুরামে, তার ডিস্টেন্স আছে মোটামুটি এখনও 70 কিলোমিটার। কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি কনফিউশনে। কি জন্য ভাই? কিলোমিটার আগে কি জন্য? প্রচন্ড বন্যা হচ্ছে ওইদিকে নাকি, এবার আমরা জানি না। রকি ভাই বলছে ওখানে ক্লিয়ার আছে, যাওয়ার পথে বন্যা পাবো কি না, কি পরিস্থিতি। আর আজকের ওয়েদার এখানের একটু দেখিয়ে দিন কিরকম ওয়েদার। বৃষ্টি, তার সাথে কুয়াশা, ফ্রি ফ্রি ফ্রি। তো সাইকেল তো দূর কথা, এরকম ছোট ছোট 4 চাকা যেগুলো আছে ওগুলোও যেতে পারবে না। মোটামুটি ট্র্যাক করলে তবে যেতে পারবে। তো এখন কি করা যায় ডিসকাশন চলছে, তারপর দেখছি কোন দিকে এগোবো। তো এই দিদিটার সঙ্গে দেখা হলো। দিদি হচ্ছে কেরাল থেকেই এসছে, এই মাল্লাপুরাম থেকে, এই নেপালি মুখসরা। তো দিদি বললো যে যাও ওইদিকে, কোনো অসুবিধা নেই, কেরালা বর্ডার পর্যন্ত যাও, এখন পুরো ডাউন আছে, তারপর মাল্লাপুরাম গিয়ে কোনো অসুবিধা নেই। দিদি মাল্লাপুরাম থেকেই এসছে বাসে। তো দিদি আমাদের ভরসা দিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিকে। এই চতুর্থবার চা খাচ্ছি। লাস্ট চা খেয়েছিলাম তামিলনাড়ুতে, আর এখন চা খাচ্ছি হচ্ছে কেরলে বসে। তো এইখানে সব ভাইয়েরা আছে, এরা সব আসাম থেকে। এই ভাই আছে আসাম থেকে, পেছনের 2জন ভাই আছে আসাম থেকে। তো ওরা আমাদের চাটা দিল, আমাদের নাস্তা দেওয়া হলো। তো এখনও আমাদের গন্তব্য পথ বাকি রয়েছে 45 কিলোমিটারের মতো। আস্তে আস্তে এখান থেকে এগোবো। একটা ব্রিজের উপর, এইখানে একটা সুন্দর দৃশ্য দেখে চোখটা আটকে গেল। নদী দেখতে পাচ্ছেন, আর নদীর পাড়ে ওই যে পাহাড়, অসাধারণ সুন্দর দেখতে, আমাদের উত্তরবঙ্গের মতো দেখতে লাগছে। আর নদীর এরকম ফুলন্ত রূপ, জল ভরা, অসাধারণ দেখতে লাগছে। এখন বাজে অলরেডি 8:30, আর আমাদের ডেস্টিনেশন এখনও বাকি রয়েছে মাল্লাপুরাম মেন টাউন। এখনও বাকি রয়েছে 12 কিলোমিটার রাস্তা, আপ ডাউন আছে। আমরা যাওয়ার চেষ্টা করছি, কারণ একটা সেফ শেল্টার পেলে সেফভাবে থাকতে পারবো। কেরালার রাস্তাঘাট ভালো, তবে যে রাস্তার উপর দিয়ে আমরা আজকে আসলাম, এই রাস্তায় সপ্তাহখানেকের মধ্যে এত বন্যা হয়েছে যে 93 জন মানুষ তলিয়ে গেছে বন্যার জলে। তো আজকে ওয়েদারটা সেই হিসেবে ভালো, যতক্ষণ ধরে পাহাড় থেকে নেমেছি তারপর বৃষ্টি তেমন নেই। মাল্লাপুরাম মেন টাউনে এখনও আমাদের ডেস্টিনেশন বাকি হয়েছে 9.5 কিলোমিটার। আর এই ভাইয়ের সঙ্গে দেখা হলো। ভাইয়ের বাড়ি কোথায়? মেদিনীপুর। কোথায়, কি নাম? রাহুল। রাহুল। তো রাহুল ভাই এখানে কি কর্মসূত্রে, কাজের জন্য? হ্যাঁ, কাজের জন্য। কাজের জন্য এখানে থাকে। তো বাইরে বাঙালির সাপোর্ট খুব কম পাওয়া যায়, কিন্তু রাহুল ভাই আমাদের সাপোর্ট করেছে ফাইন্যান্সিয়ালি। তো অসংখ্য ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। ভালো থাকবেন। আজকে রাস্তা যেন খতম হতে চাইছে না, এখনো পর্যন্ত 7 কিলোমিটার বাকি। মেন শহরে প্রবেশ করে গেছি আমরা। ডেস্টিনেশন বাকি আছে আর 2 কিলোমিটারের মতো। আর দেখতে পাচ্ছেন পেছনে জাম, সামনেও জাম। তার কারণ হচ্ছে এখানে জল উঠে গেছে পুরো এলাকা। এখনও 1.5-2 কিলোমিটার গেলে তবে আমরা আশ্রয় পাবো। এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখনো পর্যন্ত 1.5 কিলোমিটার বাকি। এখানকার লোকাল মানুষজন হেল্প করছে। সঙ্গীতা জল পেরিয়ে এসছে। সম্মুখীন হবো ভাবতে পারিনি। আমার যথারীতি হৃৎপিণ্ডটা কাঁপছিল, মাঝখানে হাফ সাইকেল জলে ছিল, আমার মাঝখানে ভয় লেগে গেছে।
লোকাল মানুষজন খুবই হেল্প করছে, গাড়িগুলো পাস করাচ্ছে। আর মাত্র 2 কিলোমিটার বাকি আছে আমাদের। 4 চাকাগুলো পুরো জলে হাফ ডুবে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। চলুন। গাড়ির লাইট জ্বলছে বলে আরো বোঝা যাচ্ছে না। এই সব লোকাল মানুষজন আছে যারা হেল্প করছে ওদিক থেকে এদিক থেকে, যার জন্য গাড়ি পাস হতে পারছে। জল বাড়ছে। গাড়িগুলো পুরো হাফ হাফ ডুবে যাচ্ছে, আর সেখান থেকে আমরা সাইকেল এনেছি। তো এখন বাজে 9:15, আর দাদারা চলে এসছে আমাদেরকে নিতে। তারা হচ্ছে আসামের বাসিন্দা। এই দাদা আছেন আর এই দাদা আছে দুজন, আর তার পাশে আছে আমাদের গারো ভাই আর সঙ্গীতা। আমি এখান থেকে আর 1.5 কিলোমিটার বাকি রয়েছে। তো আজকের শেষটা কেরালা দেখাচ্ছি, এরপর দাদাদের ওখানে যাবো। আমরা দাদা আমাদেরকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। সব বসে আড্ডা মারছি, দাদাদের ঘরে পৌঁছে গেছি। এখানে গারো ভাই একমাত্র গারো, আর সবাই আছে বড়ো, রাভা, আর এই যে রকি ভাই, হ্যাঁ, আর আমরা বাঙালি। তো এখন বাজে রাত 11:30। আমরা আজকে 83 কিলোমিটার রাইড করেছি, তাও আবার আপ ডাউন রাস্তা। আমার আর গারো ভাইয়ের তো পুরো জ্বর, কিন্তু সঙ্গীতা একদম তাগড়া আছে। সঙ্গীতা আমাদের সঙ্গে পাল্লা দিয়ে সাইকেল চালিয়েছে। দাদা পিছনে প্রায় 2 কিলোমিটার আগে গিয়ে আমাদের নিয়ে এসছে রাত্রেবেলা 9:30টার সময়। অনেক অনেক ধন্যবাদ। সঙ্গীতা যে আমাদের সঙ্গে মেয়ে মানুষ হয়ে পাল্লা দিয়েছে, তার জন্য স্যালুট। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আমাদের কেরালা ভ্রমণের, আমাদের তামিলনাড়ু থেকে কেরালা ভ্রমণের দৃশ্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। গুড নাইট।